যে অনেকে বেশি কথা বলে, প্রয়োজন নেই তারপরেও কি কথা বলে। নবীজি বলেন যে বেশি কথা বলে তার ভিতরে বেশি মিথ্যা কথা হয়, আর যে মিথ্যা কথা বলে সে হলো পথভ্রষ্ট লোক, আর প্রত্যেক পথভ্রষ্ট লোক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর আমি আপনি দাড়ি কামাইতেই আছি, সিগারেট খাইতেই আছি, গান শুনতেই আছি, নামাজ ছাড়তেই আছি, আর মনে করে তওবা করে আল্লাহ মাফ করে দিব, এত সহজ। খালি আল্লাহ মাফ করে দেন, এগুলো শয়তানি। এগুলো এরকম আমাদেরকে তওবা থেকে শয়তানও হাসে, কই দেখছেন ইয়া আমার থেকে বড় শয়তান, আকাম কুকাম সব অন্যায় করতে যায় আর আল্লাহ মাফ করে দেন, একে তওবা বলে না। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররর মুসাল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, উপস্থিত মুহাব্বতের যুবক ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ, যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে না চাইতেই এই 18,000 মাখলুকাতের ভিতরে থেকে বাছাই করে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। শুধু তাই না, মানুষ হিসেবে সৃষ্টি করার পরে পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়ে গেছে, সেই ধর্মগুলোর থেকে বাছাই করে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম ধর্মের ভিতরে আমাদেরকে জন্ম দিয়েছেন। শুধু এটাই না, ইসলাম ধর্মের ভিতরে জন্ম দেওয়ার পরেও সমস্ত নবীদের নবী, শ্রেষ্ঠ নবী আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে অন্তর্ভুক্ত করে তার মহান হুকুম আজকে পবিত্র দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার ঘরে আসার এবং বসার এবং তার ঘরের মেহমান হওয়ার সৌভাগ্য দান করলেন। এজন্য আমরা সেই রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন দিল উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, যাকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন ভূমণ্ডল, নবমণ্ডল, এই বিশ্ব কায়নাত, এই সৃষ্টি জগতের কিছু সৃষ্টি করতেন না। তিনি শুধু আমার আপনার নবী না, সমস্ত নবীদেরও নবী, সৃষ্টিগুলোর সকলের নবী। এমন একজন নবীর উম্মত হিসেবে তিনি আমাদেরকে মনোনীত করলেন এবং সৌভাগ্য দান করলেন। এই জন্য আমরা সেই নবীর প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে হাজারো দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতের ভিতরে বলেন, হে রাসূল আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল আপনি মানুষের মাঝে বিশ্ববাসীর সামনে আপনি ঘোষণা দিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, ইলাইকুম জামিআ, তোমাদের সকলের প্রতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সৃষ্টির শুরু থেকে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন প্রত্যেকের জন্যই তিনি নবী। এ ঘোষণা কার? মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার 258 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। তিনি যে নবীদের নবী, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সে কথা বলেছেন
যে আমি যখন সমস্ত নবীদের থেকে ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি যখন সমস্ত নবীদের থেকে এই অঙ্গীকার নিলাম, কি অঙ্গীকার নিলাম? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, হে নবীগণেরা, আমি তোমাদেরকে যে নবুয়তি দিলাম, যে কিতাব দিয়েছি, যে হিকমত দিয়েছি, নবুয়তির হিকমত, জ্ঞান প্রজ্ঞা তোমাদেরকে দিলাম। সুম্মা জাআকুম রাসূলুন, যখন আমার রসুল এসে যাবে, আমার রসুল কখন দুনিয়াতে যখন এসে যাবে, লাতুমিনুন্না বিহি, তখন তোমাদের জন্য দায়িত্ব হবে তার প্রতি ঈমান আনা। তার প্রতি, আমাদের নবীর প্রতি। কাদেরকে বলতেছেন? নবীদেরকে বলতেছেন আল্লাহ তাআলা। হে নবীগণেরা, তোমাদের প্রতি তখন দায়িত্ব হয়ে যাবে, লাতুমিনুন্না বিহি, যে তোমাদের নবুয়ত স্থগিত হয়ে যাবে, তার প্রতি তোমাদের ঈমান আনা কি হয়ে যাবে? দায়িত্ব চলে আসবে। ওয়ালা তানসুরুন্না, এবং তাকে সাহায্য করাও তোমাদের দায়িত্ব হয়ে যাবে। তখন সমস্ত নবীগণ যখন রূহের জগতে সমস্ত নবীদের রূহকে একাত্র করার পরে আল্লাহ তাআলা নবীদেরকে এই থেকে এই অঙ্গীকার নিলেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তখন প্রত্যেক নবী আকরারনা, এই স্বীকৃতি দিলেন, এই আদায় আবদ্ধ হলেন যে হ্যাঁ আমরা কি করব, যেই সেই নবী আপনার রসুল যখন দুনিয়াতে এসে যাবে তখন আমরা তার প্রতি ঈমান আনবো এবং তাকে আমরা কি করব, সাহায্য করব। ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ তাআলা তখন বললেন, এই ব্যাপারে তোমরাও সাক্ষী থাকো আর আমিও এই ব্যাপারে তোমাদের প্রতি সাক্ষী রয়ে গেলাম। আল্লাহ পাক নবীদের থেকে সাক্ষ্য নিয়েছেন, যদি নবীজি আসার পরে কোন নবী দুনিয়াতে এসে যান তাহলে তার রিসালাত নবুয়ত স্থগিত করে দিয়ে তিনি আমাদের নবীর প্রতি ঈমান আনবেন এবং ওনাকে সাহায্য করবেন। এই অঙ্গীকার আল্লাহ তাআলা অগ্রিম নিয়ে নিয়েছেন। সেই নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কত গর্বের আমরা উম্মত, কিন্তু আজকে আমরা নিজেকে চিনি না। আমরা যে কত দামি, কত মর্যাদাবান, আমরা নিজের দাম আমরা নিজেরাই বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর পরিপূর্ণ পয়রবি করার জন্য, আনুগত্য করার জন্য পৃথিবীর সমস্ত মুমিনদেরকে, কাদেরকে? মুমিনদেরকে, যারা নাকি ওই নবীকে নবী হিসেবে মেনে নিয়েছি, আমরা ওই নবীকে যারা আমরা নবী হিসেবে স্বীকৃতি দিয়ে ফেলেছি, তারা হলেন কি? ঈমানদার। সেই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে ডাক দিয়ে বলেন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসী বান্দাগণেরা, তোমরা যারা আমাকে আল্লাহ বলে রব হিসেবে স্বীকার করে নিয়েছো, আমার নবী মুহাম্মদকে রাসূল হিসেবে মেনে নিয়েছো, ইসলাম ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করে নিয়েছো, তোমাদের দায়িত্ব হচ্ছে ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নাও। কিভাবে মেনে নাও? পরিপূর্ণভাবে মেনে নাও, পরিপূর্ণভাবে ইসলামে অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। তাহলে ইসলাম ধর্ম পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা ইসলাম ধর্ম। যদি কোনো আল্লাহর বান্দা ইসলামটাকে পরিপূর্ণ হিসেবে ধরে নেয়, তাহলে ইসলামের দাবি হলো শুধু ইমানের, বিশ্বাসের বিষয় নয়, ইমানের বিষয় নয়, ইমান ওই বিশ্বাস যেটা রয়েছে এর পাশাপাশি যত ইবাদত আছে, ইবাদতের পাশাপাশি যত আচার আচরণ আছে, তাহাজিব তামাদ্দুন আছে, ব্যবসা বাণিজ্য আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, ক্ষেত খামার আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় ইসলামের पैरवी করতে হবে। প্রত্যেকটা জায়গায় জায়গায় ইসলামের ভিতরে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি ইসলামের ভিতরে থেকে এগুলা করছি, আমি ইসলামের বাহিরে না। যখন কোনো বান্দা
ইসলামের ভিতরে থেকে সমস্ত কাজকে আঞ্জাম দিবে, তার জীবনের প্রত্যেকটা কদমে কদমে যত বিষয়গুলো সামনে আসবে প্রত্যেকটা কাজকে সে আঞ্জাম দিবে, তখন অন্যান্য পৃথিবীতে যে ধর্ম রয়েছে সেই ধর্মের প্রভাব তার উপরে কোনো কাজ করতে পারবে না। আর যদি ইসলামকে এক সাইডে রেখে দেয়, যেটা মনে চায় নিজের যেটা সুবিধাই লাগে ওটাকে গ্রহণ করে, তাহলে পৃথিবীতে অন্যান্য যত ধর্ম রয়েছে সেই ধর্মের প্রভাব তার উপরে প্রভাব বিস্তার করবে এবং তার ধর্মটা খিচুড়ি মার্কা হয়ে যাবে। সে এখান থেকে কিছু, ওইখান থেকে কিছু, ওইখান থেকে কিছু, বিভিন্ন ধর্মের কার্যকলাপ তার দ্বারা প্রকাশ পেতে থাকবে। আজকে আমাদের মুসলমানদের ঠিক একই অবস্থা, যে আমরা যে মুসলমান, আমরা ইসলামের কিছুটা মানি, আর যত বিষয় রয়েছে মূল কয়েকটা নামাজ, কালাম, হজ, যাকাত কয়েকটা বিষয় আমরা মানি, আর এর পাশাপাশি যত বিধান রয়েছে কিছু ইসলামেরটা মানি, কিছু অন্য ধর্মেরটা মানি। কিছুটা উদাহরণ দিলে বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের কারিমা অবতীর্ণ করার পরে আমাদেরকে জানান দিলেন যে তোমরা এই জন্য ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে পরিপূর্ণভাবে। আমি ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে মনোনীত করেছি এবং তোমাদের জীবনে যা চলার জন্য, ইসলামিক মতে চলার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু ব্যবস্থাপনার আঞ্জাম আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরাতুল মাঈদার 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আজকে থেকে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম যে পরিপূর্ণ এটা কার ঘোষণা? মহান আল্লাহ পাকের ঘোষণা। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং ইসলাম ধর্মকে মানার জন্য যত নিয়ামতের প্রয়োজন, ইসলাম ধর্মকে পরিপূর্ণ মানার জন্য জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের জীবনে যত রকমের নিয়ামত আসতে পারে, প্রয়োজন হতে পারে, আল্লাহ পাক প্রত্যেকটা নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে ধর্ম হিসেবে পছন্দ করে নির্বাচন করে দিলাম, যে ইসলামই আমার পছন্দনীয় ধর্ম এবং তোমাদের জন্য কি পছন্দের ধর্ম। যে নাকি এটা গ্রহণ করে নিবে সে আখিরাতের জীবনে সফলতা অর্জন করবে। এখন যেই বান্দা ঈমান আনবে, ইসলামের ঘোষণা দিবে যে আমি মুসলমান হয়ে গেছি, তার জন্য প্রধান হুকুম কি? নামাজ আদায় করা। কি করা? 5 ওয়াক্ত নামাজ আদায় করা, গুরুত্বের সাথে, ইহতিমামের সাথে, জামাতের সাথে, মসজিদে এসে। কিন্তু মুসলমান আজকে 5 ওয়াক্ত নামাজের সংখ্যা খুব কম। মুসলমানদের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সংখ্যা কি? কম। 1 নম্বর হলো যে ইসলাম ধর্মে দীক্ষিত হবে, আল্লাহকে আল্লাহ রব হিসেবে মেনে নিবে, নবীজিকে রাসূল হিসেবে মেনে নিবে, তার প্রধান এবং প্রথম কাজ কি? 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন একজন ঘোষণাকারী বলবে, আমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা, পাপাচারীরা, আল্লাহর নাফরমানেরা, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে চলার সময় তোমাদেরকে সুযোগ করে দিয়েছিলাম একই সমাজে বসবাস করার জন্য, একই বিল্ডিং এ থাকার জন্য কোন নিষেধ ছিল না। একই পুকুরের মাছ তোমরা খাইছো, একই গাছের ফল তোমরা খাইছো, একই হোটেলের খানা, একই পাত্রে তোমরা খাইছো, কোনো নিষেধ ছিল না। কিন্তু আজকের এমন এক দিন, যেই দিন নেককারদের সাথে বদকারদের থাকার কোনো সুযোগ নেই। সেদিন নাউজুবিল্লাহ বলতে হবে এখন, সেদিন বদকারদেরকে ফেরেশতারা পিটাইয়া ডান্ডাবাড়ি দিয়ে আলাদা করে ফেলবে, যা তোমরা পৃথক হয়ে যাও, এক সাইড করে ফেলবে। নেককারদের ভিতরে তখন আলোচনা শুরু হয়ে যাবে। যারা নাকি প্রথম শ্রেণীর নেককার,
নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যখন যাদের ঈমান আছে সাব্যস্ত হবে যে তার ভিতরে ঈমান আছে, তখন তার আমলের ভিতরে সর্বপ্রথম নামাজের হিসাব টান দেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নবীজি বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। যার নাকি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেছে সে প্রমাণিত হবে, সে প্রমাণ করতে পারবে তার যে আমল নামা আছে 2 জন ফেরেশতারা লিপিবদ্ধ করেছেন, এই আমল নামার ভিত্তিতে সে যে প্রমাণ যদি করতে পারে যে সে 5 ওয়াক্ত নামাজি ছিল, সঠিকভাবে নামাজগুলো ইহতিমামের সাথে আদায় করেছে, নবীজি বলেন ফাইন সালুহা কুল্লু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা কুল্লু আমালি, তাহলে তার অন্যান্য নেক আরো যত কর্ম বিষয়গুলো আছে নেক আমলের অন্যান্য হিসাবের সমস্ত নেক আমলগুলোকে আরো সহজ করে দেওয়া হবে এবং সঠিক হিসেবে সাব্যস্ত করে নেওয়া হবে। আর ওই ফাসাদাত ফাসাদা কুল্লু আমালি, আর নামাজের হিসাব টান দেওয়ার পরে যদি দেখা যায় তার নামাজের ভিতরে গলমিল রয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, অথবা আদায় করেছে ফরজ ঠিক মতো হয় নাই, ওয়াজিব ঠিক মতো হয় নাই, সুন্নত ঠিক মতো হয় নাই, ত্রুটি বিচ্ছুত রয়ে গেছে, তার নবীজি বলেন তার জীবনের অন্যান্য যত আমল আছে নেক আমল আছে সমস্ত নেক আমলগুলোকে ত্রুটি বিচ্ছুত হিসেবে ধরে নেওয়া হবে। নাউজুবিল্লাহ। এখন আমরা কেমন মুসলমান, ফজরের নামাজে পাওয়া যায় না আমাদেরকে, 3-4 কাতার হয়, আর জুমার দিনে পুরো মসজিদ ভরে যায়, জায়গা দেওয়া যায়, রাস্তায় জায়গা দেওয়া যায় না। চিন্তা করে দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যারা নাকি নামাজের ইহতিমাম করবে না, কি করবে না, নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করবে না, মনে চাই যখন তখন ওটা আদায় করবে, মনে চাইলো না পড়লো না, এমন ব্যক্তিদের জন্য কিয়ামতের ময়দানে কোনো জান্নাতে যাওয়ার পুল সিরাতে কোনো পার হবে নূর তারা পাবে না। কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য নাজাতের কোনো দলিল তারা পাবে না। তাদের হাসর নাসর হবে ফেরাউন, হামান এবং উবাই ইবনে খালফের সাথে। বেনামাজি হাসর কার সাথে হবে? ফেরাউন, হামান এবং উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ কেমন কাফের জানেন? নবীজিকে হত্যা করতে চেয়েছিল। নবীজিকে বলেছিল, হে মুহাম্মদ, আমি একটা ঘোড়া কিনেছি, তাকে ভালো করে খাওয়াচ্ছি, হৃষ্টপুষ্ট করে তাকে খুব যত্ন নিচ্ছি, তার উপরে সওয়ারি হয়ে আমি তোমাকে হত্যা করব। নবীজিকে হত্যা করার ডিক্লার দিয়েছিল সে কত বড় পাপিষ্ঠ। কিয়ামতের ময়দানে বেনামাজির হাসর কার সাথে হবে? উবাই ইবনে খালফের সাথে। কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াদা করি যে নামাজ আর কখনো ছাড়বো না। এটা হল হাদিস। আর কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? এখন আমরা কোরআনের বিষয়টা শুনি, নামাজ না পড়লে কি শাস্তি। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নাম কয়টা? 7টা। কয়টা জাহান্নাম? 7টা। একটা নাম হলো ওয়াইল, একটা নাম হলো হাবিয়া, একটা নাম হলো হুতামা, আর একটা নাম হলো কি সাকার। এরকম 7টা জাহান্নাম আছে। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম। যারা বেনামাজি হবে, বেনামাজের ভিতরে যারা নামাজ পড়বেই না, পড়লেও মন চাই মতো পড়বে, তাদের ঠিকানা হলো সাকারে। কোথায়? সাকার। আর যারা লোক দেখানোর জন্য পড়বে, তাদের ঠিকানা হলো ওয়াইল। তাদের ঠিকানা কোথায়? ওয়াইল নামক জাহান্নামে। এখন যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন একই সমাজে বসবাস করেন নামাজি আর বেনামাজি বসবাস করছে না? অনেকে একে অপরকে তোমরা অনেকে চিনি, জান্নাত থেকে দেখা যাবে। এরকম একটা সিস্টেম আল্লাহ তাআলা করবেন যে জান্নাতীরা জাহান্নামীদের শাস্তি দেখতে পারবে দূরের থেকে, এমন একটা সিস্টেম আল্লাহ তাআলা করবেন। তখন ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার, যে তোমাদেরকে কিসে, কোন আমলে এই সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত করলো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না,
আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। এখন নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? যারা বেনামাজি আছি, ঠিক মতো নামাজ পড়ি না, পরিবারের না বেনামাজি, আজকে থেকে ওয়াদা করি নিজেও নামাজ পড়বো, পরিবার পরিজন সকলকে কি নামাজি বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আসতেছে আল্লাহ পাক বলতেছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, হে পৃথিবীর বেনামাজিরা, ইমানদাররা, যারা তোমরা নামাজ পড়ো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। পরিপূর্ণ কি করে? ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও নামাজি হয়ে। যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, সে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হতে পারে না। এই জন্য আল্লাহ পাক পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছো, তোমাদের ভিতরে যারা বেনামাজি আছে, সব বেনামাজি ওয়ালা নামাজি হয়ে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। এরপর ইসলামের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্য কথা বলা, মিথ্যা না বলা। কি করা? সত্য, সর্ব অবস্থা সত্য বলা। সত্যই কি করে? মুক্তি দান করে, আর মিথ্যাই ধ্বংস করে দেয়। একটা মিথ্যা মানুষের জীবনকে কি করে দেয়? বিনষ্ট করে দেয়, তার জীবনে শান্তি কেড়ে নেয়। মিথ্যা এমন জিনিস, নবীজি বলেছেন মিথ্যা হলো সমস্ত গুনাহের মা, উৎপত্তি স্থল। যে নাকি মিথ্যা ছাড়তে পারবে, পৃথিবীর সব গুনাহ থেকে তাকে এই মিথ্যা ছাড়ার কারণে, সত্য বলার কারণে, সত্য কথায় তাকে পৃথিবীর সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। এখন আমরা সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ। যিনি নাকি মিথ্যা বলবে তার উপায়টা কি এখন আমাদের জানা দরকার। নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত তিনটি। কয়টি? তিনটি। এর ভিতরে এক নম্বর আলামত হল ইদা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা বলে, যখন কথা বলে মিথ্যা বলে। আর মুনাফিকের স্থান কোথায়? আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান কোথায়? একদম জাহান্নামের তলদেশে। সাতটা জাহান্নামের নিচে জাহান্নাম যেটা থাকবে, এটার সবচেয়ে নিচে জায়গায়। সে কোনোদিন উপরে উঠে আসার স্বপ্ন দেখতে পারবে না। দেখো মুনাফিকের আলামত কি? মিথ্যা কথা বলা। যে বেশি মিথ্যা বলবে বলে মনে করতে হবে এর ভিতরে নেফাকই আছে। কি আছে? নেফাক আছে। মিথ্যা থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন। আমরা সাধারণত বাজারঘাট করি, অনেকে এরকম দেখা গেছে যে পরিবার পরিজনের সাথে মিথ্যা কথা বলে। একটা জিনিস 200 টাকা নিয়ে যায়, পরিবারের কাছে বলে 300 টাকা দিয়ে আনছি। একটা সবাই করে 500 টাকার মাছ কিনে নিয়ে গেছি, পরিবারের কাছে বলে 700 টাকা দিয়ে নিয়ে আসছে। এরপরে দোকানদারের কাছে বাকি খাই, তাকে বলে আগামীকালকে দেবো ইনশাল্লাহ, রবিবারে দেবো, সোমবারে দেবো, দিন আর ফুরাই না। এই যে মিথ্যা। এখানে ফোনে কথা বলতেছে যে আমি বসিলায় দাঁড়ায় কথা বলতেছে আমি মোবাইলে বলতেছে আমি কেরানীগঞ্জে আছি, একটু পরে আসতেছি, বা আমি হাসপাতালে আছি। এখানে দাঁড়ায় রাস্তায় কথা বলতেছে কি আমি এখন হাসপাতালে। এরকম আমাদের মিথ্যা হয় কিনা? হয় না? মুসলমানদের ভিতরে মিথ্যাগুলো অহরহ। নবীজি বলেছেন তোমরা হাস্যকর ছলে হেলায় খেলায় মিথ্যা বলবে না, মিথ্যার আশ্রয় নিবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সব ধরনের মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এখন আল্লাহ পাক বলতেছেন এই মিথ্যাবাদীদেরকে, হে মুমিন বিশ্বাসী বান্দাগণেরা, তোমাদের যাদের মিথ্যা বলার অভ্যাস আছে, মিথ্যাকে পরিত্যাগ করে সত্য বলার অভ্যাস করে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। যে নাকি মুসলিম সে কখনো মিথ্যা বলতে পারে না। যে নাকি ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে তাকে মিথ্যা অবশ্যই ছাড়তে হবে। আল্লাহ পাক বলেন হে পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের যাদের মিথ্যা বলার অভ্যাস রয়েছে, মিথ্যাকে পরিহার করে পরিত্যাগ করে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। মুসলমান কখনো মিথ্যা
বলতে পারে না, মিথ্যার আশ্রয় নিতে পারে না। ইসলামের আরেকটা প্রতিবন্ধক হলো অহংকার। ইসলাম কি, যে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে সে কখনো অহংকার করতে পারে না। আল কিবরিয়া রিদাউন, অহংকার হলো আল্লাহ পাকের চাদর। অহংকার কি? আল্লাহ পাকের চাদর, আল্লাহ পাকের ভূষণ। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যে নাকি অহংকার করে চলবে, দর্প করে চলবে, নিজেকে বড় মনে করবে, অন্যকে ছোট জানবে, আল্লাহ পাক এমন বান্দাকে পছন্দ করেন না, ভালোবাসেন না। পৃথিবীর সমস্ত অহংকারীদেরকে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর ইমানদারেরা, পৃথিবীতে সবচেয়ে বড় অহংকারী ছিল ফিরআউন। সে দাবি করেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাবান, আমি হলাম পৃথিবীর সবচেয়ে বড় খোদা, আমার থেকে কোনো বড় খোদা নেই। আমি মানুষকে মারতেও পারি, জীবিতও করতে পারি, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমার এমন ক্ষমতা। সে ছিল বড় অহংকারী। পৃথিবীর জমিনে মানুষের ভিতরে যত অহংকারী এসেছে, সবচেয়ে বড় অহংকারী কে ছিল? ফিরআউন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আমি আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করি না। ওয়ালা তামশি ফিল আরদ, হে পৃথিবীর মুমিনেরা, তোমরা জমিনে যখন চলবে দর্প করে চলবে না, অহংকার করে চলবে না। ইন্নাকা লান তাখরিকুল আরদা ওয়া লান তাবলুগা জিবালা তুলা, যারা অহংকার করে চলে, নিজেকে খুব বড় মনে করে যে হামসে বড় ডাঙ্গরে নিস, আমার থেকে বড় কে আছে, আমার কথাই চলবে, আমার হুকুমই চলবে, অন্য কারোর কথা চলবে না। আল্লাহ তাআলা বলেন, তুমি কি পারবে, তোমার কি এত ক্ষমতা হয়েছে যে জমিনে আঘাত করে জমিনকে বিদীর্ণ করে দিতে পারো? এমন ক্ষমতা তোমার হয় নাই। সুতরাং অহংকার পরিত্যাগ করো। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমাদের ভিতরে যাদের অহংকার করার অভ্যাস আছে, অহংকার পরিত্যাগ করে নম্রতা অবলম্বন করো। কি করো? নম্রতা অবলম্বন করো। নম্রতা অবলম্বন করে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। ইসলাম অহংকারীকে পছন্দ করে না। আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ফি কলবিহি মিসকাল যাররাতিন কিবর, যার অন্তরে কোন পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। যার হৃদয়ের ভিতরে কি পরিমাণ? অনু পরিমাণ, জাররা পরিমাণ। একটা বালু কোনাকে 70 ভাগের 1 ভাগ করলে হয় 1 জাররা, বলা হয় অনু। এই অনু পরিমাণে যার ভিতরে অহংকার থাকবে, নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এই অহংকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তা আমরা যাদের ভিতরে অহংকার, এরকম বড়, নিজেকে বড় মনে করার অভ্যাস আছে, কিছু হইলে ধমক দিয়ে ফেলি, অন্যকে মেজাজ দেখাই ফেলি, অহংকার ছাড়বো তো ইনশাআল্লাহ। এটা আমার আপনার কথা না, নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, অহংকারী জান্নাতে প্রবেশ করবে না। কারণটা কি? আল কিবরিয়া রিদাউন, এই অহংকার আল্লাহ তাআলার চাদর। কার চাদর এটা? আল্লাহ তাআলা পৃথিবীটাকে বানাইছেন, সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস হলেন আমি আল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস কি? আল্লাহ। ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি যা কিছু হতে পারে সব কার? আল্লাহ। সুতরাং কোন মানুষের জন্য ক্ষমতা দেখানো সঠিক না। যে নাকি ক্ষমতা দেখাবে অন্যায় ভাবে, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত অহংকারীদেরকে বলেন, হে মুমিন বান্দারা, তোমাদের ভিতরে যাদের অহংকার করার অভ্যাস আছে, অহংকার পরিত্যাগ করে নম্রতা অবলম্বন করে জান্নাতের বাসী হয়ে যাও, ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদি। অহংকারের পরে আমাদের মুসলমানদের ভিতরে যে গুণাবলীগুলো আছে, সাধারণত আমরা যেগুলার সম্মুখীন হই, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোকপাত করতেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, অল্প অল্প করে আমি কিছু কিছু বিষয় আলোচনা করব।
আল্লাহ পাক বলেন আমাদের সমাজে ব্যাংকিং ব্যবস্থা সুদের ব্যবস্থা, কিসের ব্যবস্থা? সুদের ব্যবস্থায় চলে, রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত। এছাড়াও আমাদের গ্রামে গঞ্জে সমাজে কিছু সুদখোর আছে, আছে কিনা? মহাজন দাদন ব্যবসায়ী কয়, মানুষের কাছে টাকা দিয়ে এর সুদ খায়, একটা পরিমাণ টাকা দিয়ে এত সময় দেয়, এর ভিতরে আমাকে এত টাকা ফেরত দেওয়া লাগবে, না দিলে গরু ছাগল বন্ধ নিয়ে যায়, জমি জমা কি করে দখল করে নাই, লিখে নাই, হয় কিনা? হয়। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াআহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সূরাতুল আলে ইমরানের 157 নম্বর আয়াতের কারিমার ভিতরে বলেন ওয়াআহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যার কাছে নাকি এই পয়গাম পৌঁছে গেছে যে আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, আল্লাহ পাকের এই নসিহত যার কাছে পৌঁছে গেছে আর এরপরে সে বিরত হয়ে গেছে, সুদ আর খায় না, ফালাহু মা সালাফ, তাহলে পিছনে যেটা হয়ে গেছে সেটা আল্লাহ তাআলা দেখবেন। ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার, এই ঘোষণা আসার পরে, এই ঘোষণা তার কানে পৌঁছার পরে পুনরায় যে সুদের কারবারি করবে, সুদ গ্রহণ করবে, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। হুম ফিহা খালিদুন, সে চিরকাল সেখানে অবস্থান করবে। এখন আমাদের ইমানদারদের ভিতরে সুদখোর আছে না? ঈমানওয়ালা হওয়ার পরে যদি সুদের কারবারি করে, আল্লাহ তাআলা বলেছেন সে চিরকাল জাহান্নামে অবস্থান করবে, কোনদিন বের হতে পারবে না। তখন আমাদের ভিতরে যাদের এই সুদের কারবারির অভ্যাস আছে, আমরা যারা সুদ খাই, সুদ দেই, সুদের সাথে সংশ্লিষ্ট আছি, লেখালেখি, সাক্ষ্য দেওয়া, 5 স্তর আছে, 5টা স্তর রয়েছে সুদের কারবারির সাথে। এই 5 স্তরের ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদ যে দিবে, যে নিবে, যে লিখবে, যে সাক্ষ্য দিবে আর যে এটার আঞ্জাম দিবে, এই 5 ধরনের ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটা ঘোষণা কার? মহান আল্লাহ তাআলা। আমরা সুদের কারবারির সাথে সংশ্লিষ্ট থাকবো নাকি থাকবো না? আল্লাহ পাক আমাদের সকলকে এই সুদের কারবারি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ডাক দিয়ে এই সমস্ত যত কারবারি হতে পারে সকলকে লক্ষ্য করে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের ভিতরে যারা এরকম সুদের সাথে এখনো লেগে আছো, এখনো সুদের কারবারির সাথে লেগে আছো, এখনো সুদের ব্যাংকে চাকরি করো, সুদের কারবারি লেখালেখি করো, এই ঘোষণা আসার পরে, আমার এই ঘোষণা তোমার কানে পৌঁছার পর তুমি সুদের কারবারি ছেড়ে দাও, ইসলামের ভিতর পরিপূর্ণ দাখিল হয়ে যাও। এরপরে আসতেছে অনার্থক কথা বলা, গালি দেওয়া। আমাদের সমাজে যেটা মানুষ আমরা যারা দেখি যে অনেকে বেশি কথা বলে, প্রয়োজন নেই তারপরেও কি কথা বলে। নবীজি বলেন যে বেশি কথা বলে তার ভিতরে বেশি মিথ্যা কথা হয়, আর যে মিথ্যা কথা বলে সে হলো পথভ্রষ্ট লোক, আর প্রত্যেক পথভ্রষ্ট লোক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কি বলেছেন নবীজি? যে বেশি কথা বলে তার ভিতরে বেশি মিথ্যা কথা হয়, আর যে বেশি মিথ্যা কথা বলে সে হলো পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্ট ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সূরাতুল মুমিনিনের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন قد أفلح المؤمنون والذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ওই সমস্ত মুমিনেরা সফল যারা নাকি খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কিসের সাথে? খুশু খুজুর সাথে নামাজ পড়ে। আর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। কি কথা থেকে? অনর্থক কথা।
অতিরিক্ত কথা, যেই কথার দ্বারা নিজের উপকার নেই, অন্যের উপকার নেই, এমন কথা থেকে যে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, সেই মোমেন সফল, সেই মোমেন জান্নাতি। উলাইকা হুমুল ওয়ারিসুন, 8টা গুণের পরে আল্লাহ তাআলা শেষে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসানায়, মেহমান হিসেবে না। বাবার সন্তান যেমন বাবার সম্পত্তি ওয়ারিস সূত্রে পায়, দুই ঝামেলা ছাড়া, কোনো প্রতিবন্ধকতা ছাড়া। যেই মোমেন নাকি নিজেকে অনর্থক কথা থেকে বাঁচিয়ে রাখতে পারবে, সে জান্নাতুল ফেরদাউস যাবে ওয়ারিস সূত্রে। সুবহানাল্লাহ বিহামদি। এখন আমাদের ভিতরে অনর্থক কথা লোক আছে কিনা? অহরহ। কিছু হইলে গালি একটা মেরে দেই আমরা। আমি তো রাস্তায় হাঁটি, চলাফেরা, গালি শুনতে শুনতে কান জ্বালা ফেলা হয়ে যায়, এমন গালি, মা বাবা সহ। নবী বলেছেন সিবাবুল মুসলিম ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালু কুফরুন, আর কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হলো কুফরের সমান। এখন গালি দেওয়া কি ভালো কথা নাকি? গালি দেওয়া ভালো কথা? এটা অনর্থক একটা, মানে অনর্থকের ভিতরে নিম্ন স্তরে অনর্থক কথা। যাদের আমাদের অভ্যাস রয়েছে গালি দেওয়া, কিছু একটা হইলেই মুখেতে গালি বের হয়ে যায়। ওই দিন একটা বাচ্চাকে দেখলাম, মানে কথা এখন ভালো করে শেখে নাই, মুখ ফুটতেছে মাত্র, অন্য একটা বাচ্চাকে গালি দিচ্ছে, মানে বয়স তার 3 থেকে 4-এর 3 হয়েছে মাত্র মনে হয় হবে, কথা মাত্র ফুটছে। আমি যাইতেছি রাস্তা দিয়ে, পাশ দিয়ে শুনতেছি গালির আওয়াজ, মা বাপ সহ গালি দিচ্ছে, শুকর কুকুর সহ গালি দিচ্ছে। এটুকুনি বাচ্চা কার থেকে শিখছে? মা বাবার থেকে, তাদের আরো যত খেলার সাথী আছে তাদের থেকে শিখছে। আমাদের বাচ্চারা গালি গালা ছোটবেলা থেকে শিখে। আচ্ছা, ইসলাম গালিকে অপছন্দ করে, নবীজি গালি দেওয়াকে চরমভাবে অপছন্দ করতেন। এই জন্য বলেছেন সিবাবুল মুসলিম ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি। আর ফাসিক হলো এমন ব্যক্তি যার কোনো সাক্ষী ইসলাম এলাও করে না। বিচার আইন আদালতে কোনো জায়গায় কোনো ফাসিকের সাক্ষী কিনা গ্রহণযোগ্য না। যদি বিবাহের অনুষ্ঠান হয়, সেখানে কোনো ফাসিক ব্যক্তি থাকে, সে ফাসিককে কি নাই, সাক্ষী বানানো জায়েজ নেই। এখন আমাদের ভিতরে গালি দেওয়ার লোক আছে কিনা? হিসেব নিকেশ করে আমাদের চলতে হবে। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মুমিনেরা, যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে স্বীকার করে নিয়েছো, তোমাদের ভিতরে যাদের গালি গালাজ করার অভ্যাস আছে, অনর্থক কথা বলার অভ্যাস রয়ে গেছে, বেশি কথা বলো, নিজেকে বেশি জাহের করো, আমার বাপ অমুক, আমার দাদা অমুক, আমার চাচা অমুক, আমার মামা অমুক, আমার এই 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 সেমনি আমার, এগুলো বলার কোন প্রয়োজন আছে? দেখবেন কিছু আল্লাহর বান্দা খালি বলতেই থাকে, নিজেরা খুব ফোটায়, আমি অমুকের অমুক, অমুকের অমুক, সব অনর্থক কথা। এই সমস্ত অনর্থক কথা থেকে যে নাকি বাঁচিয়ে রাখতে পারবে, তার ঠিকানা কোথায়? জান্নাতুল ফেরদাউস। তার ঠিকানা কোথায়? জান্নাতুল ফেরদাউস। কবি বলেন, খামোশি আজ তিজমগি বতওয়াজি বাস দিল দরুনে সিনা বিমারশ বুয়াত। হে বৎস, যদি তুমি আল্লাহকে পেতে চাও, কাকে পেতে চাও? আল্লাহকে পেতে চাও, আল্লাহর অনুসন্ধানী হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলার হুকুম ছাড়া নিজের জবান খুলে না। আল্লাহ তাআলার হুকুমের ভিতরে থেকে ছাড়া অন্য কোনো কথা তোমার মুখ থেকে যেন বের না হয়। যদি তুমি আল্লাহকে পেতে চাও, যারা নাকি অনর্থক কথা বলে, বেবাহিস কথাবার্তা বলে বেড়ায়, এ কখনো কোশ্চিন কালে আল্লাহকে পাবে না। এখন দোকানে, হাটে, ঘাটে, বাজারে বসলে আমরা গীবত শিকায়ত করতে থাকি, অন্যের দোষ বলতে থাকি, বলি কিনা? অন্যের দোষ বলতে থাকি, গীবত। এই যারা বেশি কথা বলে, এই বেশি কথার অভ্যাসী যারা হয়, এদের একটা গুণ হলো গীবত করা।
দোকানে বসে চা খাবে আর আড্ডা মারবে, অমুকে ছেলে ওই করেছে, অমুকের মেয়ে করেছে, অমুকের ভাই এই করেছে, মানে যত দোষ ত্রুটি আছে, অমুকে এইরকম, অমুকে এরকম, অমুকের মেয়ে এরকম, বসে বসে কি করে মনে হয় জানে উনি ওই দুধ খাইতেছে, লাবান খাইতেছে, আরামসে করতেছে আর দিদার সে চা খাইতেছে, খুব মিষ্টি লাগে। এই অনর্থক কথার ভিতরে গীবত করে এটা জঘন্য একটা অপরাধ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে মুমিনেরা তোমরা বিরত থাকো মানুষের প্রতি খারাপ ধারণা করা থেকে। কি থেকে? খারাপ ধারণা করা থেকে। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, ধারণার ভিতরে এমন কিছু ধারণা আছে সেই ধারণাগুলো করা হলো গুনাহ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা কি করো না, অন্য ভাইয়ের গীবত শিকায়ত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ফাত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন যে তোমরা অন্যের প্রতি খারাপ ধারণা করো না, আর মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে বেড়ায়ও না। তোমাদের মধ্যে এমন কি কেউ আছে পছন্দ করে যে নাকি নিজের মৃত্যু ভাইয়ের গোশত খাবে, নিজের মরা ভাইয়ের গোশত কেটে কেটে খাবে, রান্না করে খাবে? এমন কেউ আছে তোমাদের ভিতরে যে নাকি সেটা পছন্দ করে? ফাকারিহতুমু, না তোমরা এটা পছন্দ করো না, আমি জানি। আল্লাহ পাক বলছেন আমি এটা জানি তোমরা কেউ পছন্দ করো না, সুতরাং কেন অন্যের দোষ বলতে যাও? ফাত্তাকুল্লাহ, এবার আমি আল্লাহকে ভয় করো। যারা নাকি বেশি কথা বলে এদের ভিতরে একটা অভ্যাস, এরা মানুষের প্রতি খারাপ ধারণা করে, অমুকে এই করে বেড়ায়, অমুকে এই করে বেড়ায়, কোনো দলিল প্রমাণ নাই, আর অমুকে এই অন্যায়টা করেছে, অমুকে এই করেছে, তার অন্যের দোষ বলে বেড়ায়। আল্লাহ পাক বলেন অন্যের দোষ চর্চা করার অধিকার আমি আল্লাহ তোমাকে দেই নাই। নবীজি বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে নাকি কোনো মুমিনের দোষ ত্রুটি গোপন রাখবে, যেই মুমিন অন্য কোন মুমিনের কি করবে, দোষ তো বলবেই না, দোষ দেখার পরে যে কি করবে, গোপন রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনের দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ বিহামদি। এখন আমরা কি অন্য দোষ বলবো আজকে থেকে? আজকে থেকে আমরা তওবা করে নেই যাদের অভ্যাসগুলো রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আমি এটা পছন্দ করি না, ফাত্তাকুল্লাহ, এরপর আমি আল্লাহকে ভয় করো। যে অন্য দোষ বলে বেড়ানো তোমাদের যাদের অভ্যাস আছে, বান্দাকে বানাইছি আমি, আসমান আমার, জমিন আমার, এই ফলের গাছ আমার, পানি আমার, হাওয়া বাতাস আমার, অক্সিজেন আমার, সবকিছু আমি দেই, আমি পালি, দোষ করলে আমি দেখবো। তোমার বলার অধিকার কে দিয়েছে? অন্যের কাছে আলোচনা করার অধিকার তোমাকে কে দিয়েছে? আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে বানাইছি, আমি চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, আমি খাওয়াই, রিজিক আমি দেই, অসুস্থ হলে আমি সেবা দান করি, সব ব্যবস্থাপনা আমি আল্লাহই করি। আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আমি পৃথিবীর সমস্ত কিছু আমি আঞ্জাম দেই, সুতরাং দোষ বলার অধিকার তুমি কোত্থেকে পেলে? আল্লাহ পাক এর জন্য সমস্ত মুমিনদেরকে হুঁশিয়ার করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা তোমরা যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছো, তোমাদের উচিত হবে না কারো দোষ ত্রুটি বলে বেড়ানো, কারোর অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি আলোচনা করা তোমাদের জন্য উচিত না। এমন কেউ যদি করো সে যেন আমার আল্লাহকে ভয় করে, তার জন্য শাস্তি অপেক্ষা করছে। শাস্তি কি রকম? এখন কিছু শাস্তির আলোচনা করে, এই যে আলোচনাগুলো করলাম সংক্ষিপ্ত আকারে, এই নাফরমানি গুলা যদি বারবার বলার পরেও এগুলো আমরা সবাই জানি, তারপর একটু স্মরণ করাই দেওয়া। এই যে আলোচনাগুলো করলাম এগুলো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আবারও পুনরায় স্মরণ করাই দেওয়া। যদি এগুলা করার পরেও, জানার পরেও, বুঝার পরেও এই সমস্ত অন্যায়গুলো যদি সম্পাদন করে, তাহলে আল্লাহ পাক বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, হে মুমিনরা তোমরা এটা মনে করো না যে অন্যায় করে যাচ্ছ তোমাদেরকে আমি ছাড় দেব, ছাড় পেয়ে যাবা, পার পেয়ে যাবা, আমি কিন্তু অন্যায় করার সাথে সাথে ধরি না। আল্লাহ তাআলা বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আমি এটার শাস্তি দেওয়ার জন্য, হিসাব নিকাশ নেওয়ার জন্য কে কতটুকু কোন অপরাধ করেছে
নির্দিষ্ট একটা সময়কে নির্ধারণ করে রাখছে। সেই সময় যখন কায়েম হয়ে যাবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, তখন জাহান্নাম তাকে লুফে নেওয়ার জন্য এই সীমা লঙ্ঘনকারীকে, পাপিষ্ঠকে, যে নাকি অন্যায়গুলো বারবার শোনার পরেও করে গেছে, মানুষের দোষটি আলোচনা করে গেছে, নামাজের তোয়াক্কা করে নাই, নিজেকে দর্প করে ঘাড় ফুলায় জমিনে চলছে, মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, উনি আরেক দিকে হোন্ডা চালায় হু হু করতে করতে চলে গেল। যার ঘাড় এত মোটা হয়ে গেছে, আল্লাহর হুকুমের যার তোয়াক্কা করে নাই, আল্লাহ পাক বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তার জন্য জাহান্নাম অটপেতে আছে, তাকে লুফে নেওয়ার জন্য। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই সমস্ত সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠদেরকে জাহান্নাম থেকে একটা গর্দান বের হয়ে আসবে। এইভাবে নবীজি বলেছেন, যেমন একটা পাখি তার সামনে খাবার দিলে যেমন টুকরায় টুকরা সে তার বেছে বেছে তার পছন্দের খানাটা সে বেছে বেছে টুকায় টুকায় খেয়ে ফেলে, জাহান্নাম থেকে একটা কিয়ামতের ময়দানে একটা গর্দান বের হবে। দুনিয়ার জন্য যারা এরকম আল্লাহ তাআলার বিধানগুলো শোনার পরেও সুদখোরেরা সুদ ছাড়তে পারে নাই, বেনামাজিরা নামাজ গুরুত্ব দেয় নাই, মিথ্যুকেরা সত্য অবলম্বন করতে পারে নাই, ঘুষখোরেরা ঘুষ ছাড়তে পারে নাই, অনর্থক কথা বলনেওয়ালারা, গালি দিয়ে নেওয়ালারা গালি ছাড়তে পারে নাই, এই সমস্ত পাপিষ্ঠদেরকে একটা গর্দান আসবে, আসে বেছে বেছে ঠুকে 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 জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলেন লাবিসিনা আহকাবা, নেওয়ার পরে তারা কতদিন থাকবে? শতাব্দীর পর শতাব্দী সেখানে অবস্থান করতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ পাক বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে তাদের জন্য খাবার কি? জাহান্নামে যাওয়ার পর তাদের জন্য খাবার দেওয়া হবে কিরকম খাবার? ফুটন্ত পানি আর পুষ। জাহান্নামীদের খাবার কি দিবেন আল্লাহ পাক ঘোষণা দিয়ে রাখছেন, এই অন্যায়গুলো যারা করবে, নামাজ যারা ঠিক মতো পড়বে না, তারা জাহান্নামের মেহমান হবে। তাদের মেহমানদারি আল্লাহ পাক কি দিয়ে করাবেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি আর দুর্গন্ধযুক্ত পুষ তাদেরকে দিয়ে তাদেরকে মেহমানদারি করানো হবে। জাযাআও বিফাকা, আল্লাহ পাক বলেন এটাই তাদের জন্য পরিপূর্ণ প্রতিদান। এত শোনার পরেও, এত বলার পরেও আলাম ইয়াতিকুম নাযীর, আল্লাহ পাক বলবেন যে কেউ কি এগুলো ব্যাপারে ভয় দেখায় নাই, যে জাহান্নামে যে তোমাদেরকে রক্ত আর পুজ আর পানি, ফুটন্ত পানি দিয়ে মেহমানদারি করানো হবে, আপ্যায়ন করানো হবে নামাজ না পড়লে, এরকম ভয়ের কথা কেউ বলে নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ বলেছিল, হুজুরে খুব আলোচনা করেছিল, আমরা শুনছিলাম কান পেতে, কিন্তু না ফজর টাইমে উঠতে পারি নাই, ফজর টাইমে ঠিকই ঘুমাইছিলাম। আল্লাহ পাক বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, জাহান্নামে যে একবার নিক্ষিপ্ত হবে তার শাস্তি শুধু বাড়তেই থাকবে, কখনো একটু কিঞ্চিত পরিমাণ কমানো হবে না, যত দিন যাবে তত শাস্তির পরিধি কি হবে? বাড়তেই থাকবে। আল্লাহ পাক বলেন আমি শুধু শাস্তি বাড়াইতেই থাকবো। আজকে যে আলোচনা করলাম যে ইসলামের ভিতরে আমাদেরকে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে, এক ওয়াক্ত আমাদের ছেড়ে দিলে হবে না। খালি জুমার দিনে এসে হাজিরা দিয়ে গেলাম, দুই ঈদের দিনে হাজিরা দিলাম, রমজান মাস আসলে প্রথম কয়েকদিন খুব পড়লাম, এরপরে আর নাই, এরকম নামাজি যেন আমরা না হই। আমরা নিজেরাও 5 ওয়াক্ত নামাজি হব, আমাদের মা বোনদের পরিজন যারা আছে তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাবো ইনশাআল্লাহ। সাথে সাথে যাদের অহংকার করার অভ্যাসে, নিজেকে বড় মনে করার অভ্যাস রয়েছে, অহংকার পরিত্যাগ করব। অহংকার আল্লাহ তাআলা স্পেশাল একটা গুণ, যে নাকি অহংকার করে চলে আল্লাহ তাআলা তাকে অত্যন্ত ঘৃণিতভাবে অপছন্দ করেন। আর একটা শাস্তির কথা আমাদের মাঝে যেটা খুব হরহর চলছে, এটা বলে শেষ করে দিব। নবীজি বলেছেন আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন, কিয়ামতের ময়দানে যারা ছবি অঙ্কন করবে, ছবি তুলবে, তাদেরকে অত্যন্ত কঠিন শাস্তির আওতায় আনা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা কার? নবীজি বলেছেন আশাদ্দুন নাস, অত্যন্ত মানুষটিকে কঠিন শাস্তির আওতায় আনা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে তাকে। ইনদাল্লাহিল মুসাউবিরুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে শাস্তি দেওয়া হবে, যে নাকি ছবি বানাবে, ছবি অঙ্কন করবে, ছবি তুলবে। এখন আমরা যারা মোবাইল ব্যবহার করি, কারণে অকারণে খালি ছবি তুলতে থাকি, এবং ছবি তুলে আবার ঘরেও লটকায় রাখি।
যাদের এই অভ্যাস রয়েছে, নিজের ছবি তারপরে আপনজনের ছবি মোবাইলে আবার খুব সাইজ করে রেখে দেয়, এই অভ্যাস যাদের রয়েছে, এটাকে আমরা পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই অনার্থক ছবি তোলা থেকে, গুনাহে কাবীরা, একবার ছবি তোলেন বিনা প্রয়োজনে, একটা কবিরা গুনাহ হবে। আর নবীজি বলেছেন একটা কবিরা গুনার শাস্তি রাখি ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। কত হাজার বছর? ৭,০০০ বছর। সুতরাং যতবার আপনি শট নেবেন ততটা কবিরা গুনাহ হবে। আর তওবা যে করবেন, তওবার মতো তওবা হতে হবে। সেই তওবা আমাদের দ্বারা হয় কিনা সন্দেহ আছে। সাহাবায়ে কেরামের তওবার দিকে আমরা তাকাই, কেমন তওবা ওনারা করেছেন, খালি আল্লাহ মাফ করে দেন, এগুলো শয়তানি। এগুলো এরকম আমাদের তওবা থেকে শয়তানও হাসে, কই দেখছেন ইয়া আমার থেকে বড় শয়তান, আকাম কুকাম সব অন্যায় করতে যায় আর আল্লাহ মাফ করে দেন, একে তওবা বলে না। তওবার ওই মানুষটার তওবাকে আল্লাহ তাআলা পছন্দ করে যার কান্দতে কান্দতে সব বন্ধ হয়ে আসবে। নবীজি তার আগে গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। উনি তার নামাজে কান্দতে কান্দতে ওনার দম বন্ধ, ভিতর থেকে আওয়াজ আসতো, কসকস করে আওয়াজ আসতো কান্দতে কান্দতে, মনে হয় সব বন্ধ হয়ে আসবে। উনি এত কথা কেটেছেন, সাহাবায়ে কেরাম নিজেকে বেঁধে নিয়েছেন গাছের সাথে, কান্দতে কান্দতে কত ততক্ষণ খাবে না, পানিও পান করবে না, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন ক্ষমার ঘোষণা আসে, ওনারা তওবা করেছেন। আর আমি আপনি দাড়ি কামাইতেই আছি, সিগারেট খাইতেই আছি, গান শুনতেই আছি, নামাজ ছাড়তেই আছি, আর মনে করে তওবা করে আল্লাহ মাফ করে দিব, এত সহজ? আমাদেরকে আল্লাহ পাক সব ধরনের গুনাহ থেকে বেঁচে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।